আমাদের পাপ এবং পুণ্যের মধ্যে দূরত্বটা কতটুকু, কতটুকু দূরে আসলে পাপ এবং কতটুকু দূরে আসলে পুণ্য, এটি বোঝার চেষ্টা করব গালিবের একটা বিখ্যাত ঘটনার মধ্য দিয়ে। একবার গালিব মসজিদে বসে মদ পান করছিল। কিছু লোক এসে গালিবকে জিজ্ঞাসা করলো, মসজিদে বসে কেন পান করছ? এটা তো আল্লাহর ঘর। গালিব উত্তরে বলল, মুঝে পিনে দে শরাব মসজিদ পে बैठकर या वो जगह बता दे जहां पर खुदा नहीं है। অর্থাৎ আমাদের মসজিদে বসেই শরাব পান করতে দাও, অথবা এমন কোনো জায়গা বলে দাও যেখানে খোদা নেই। এখানে মদটা বা শরাবটা হচ্ছে শুধুমাত্র মেটাফোর। উনি বোঝাতে চেয়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জায়গাতেই খোদা আছে। এর অনেক বছর পর আল্লামা ইকবাল এসে এই শায়রির জবাব দিলেন। উনি বললেন, মসজিদ খুদা কা ঘর হ্যায়, পিনে কা জায়গা নেই, তো কাফির কে দিল মে যা ওয়াহাব পর খুদা মौजूद নেই। অর্থাৎ মসজিদ আল্লাহর ঘর, এটা শরাব পান করার জায়গা না। তুমি যেখানে খোদা নাই এমন জায়গায় যদি খুঁজে থাকো, তাহলে তুমি কাফের বা অবিশ্বাসীদের অন্তরে যাও, ওইখানে খোদার মজুদ নাই, খোদা ওইখানে নাই। আল্লামা ইকবালের অনেক পর আহমদ ফরাজি এসে এটারও জবাব দিলেন। উনি বললেন, मैं आया हूं काफिर की दिल से, वहां पर भी खुदा मौजूद है, सिर्फ काफिर को वो पता नहीं। অর্থাৎ অবিশ্বাসীদের অন্তরে খোদা আছে, শুধু কাফিরা সেটা জানে না যে তাদের অন্তরে খোদা আছে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণার মধ্যেই খোদার অস্তিত্ব আছে, এমন কোনো জায়গা আপনি পাবেন না যেখানে খোদা নাই। এরও আরো অনেক পরে ওয়াসি এসে আরেকটা শায়রির মাধ্যমে এটারও জবাব দেন। উনি বলেন, पीने हैं तो जन्नत में जाओ, मस्जिद में नहीं, जन्नत में पीने को कोई माना नहीं। যদি তোমার পান করতেই হয় শরাব, তাহলে তুমি জান্নাতে যাও, ওইখানে তো পান করতে কোনো মানা নেই। এখানে উনি বোঝাতে চেয়েছেন যে আপনি এমন এক অবস্থানে যেতে পারেন আপনার সৎকর্মের মধ্য দিয়ে, আপনার বিশ্বাসের মধ্য দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে, যেখানে আসলে কোনো কিছু নিষেধ নাই, ওইখানে আপনি যা খুশি তা করতে পারবেন। কিন্তু মূল পাঞ্চ লাইনটা দেন এখানে কবি সাকি এসে। উনি আবার এটার জবাব দেন, পিতা হু গম ভুলানে কে লিয়ে শরাব में जन्नत में क्यों, वहां पर कौन सा गाम है, वहां तो कोई गाम नहीं, इसलिए वहां पीने का मजा नहीं है। অর্থাৎ এই দুনিয়ার যত দুঃখ মোহ এইগুলা ভোলার জন্য আমি মদ পান করি। জান্নাতে কি এমন দুঃখ আছে যে আমি ওইখানে গিয়ে মদ পান করবো? ওইখানে যেহেতু দুঃখই নাই, ওইখানে শরাব পান করার কোনো মজাও নাই। এই ব্যাপারগুলো আসলে শুধুমাত্র শরাব এবং বিশ্বাসকে নিয়ে না। এই যে পাঁচজন কবির যে কন্ট্রাডিকশন, তাদের যে মতবিরোধ, তাদের চিন্তার যে তফাৎ, এই তফাৎ আসলে আমাদের ভেতরেও আছে। আমরা মুখে মুখে বিশ্বাসের বাণী কিংবা স্রষ্টার কথা সকল জায়গায় প্রচার করলেও অন্তর দিয়ে আসলে স্রষ্টাকে খোঁজার চেষ্টা করি না। আর যদি অন্তর দিয়ে স্রষ্টাকে ধারণই করতাম বা মেনে নিতাম যে সকল জায়গার মধ্যে খোদা মজুদ আছে, তাহলে হয়তোবা এতটা বিশৃঙ্খলা পৃথিবীর মধ্যে এখন হতো না।